কালচারাল ক্লাব, হ্যাঁ, কালচারাল ক্লাবের কথা বলছি। সাজ্জাদ সাহেব, রফিক এবং জাভেদ তিনজনে মিলে গল্প প্রসঙ্গে, আলোচনার প্রসঙ্গে কর্মীদের সুপ্ত প্রতিভা বিকাশে কিভাবে কি করা যায়, কারণ অনেকের অনেক প্রতিভা আছে, তাদের শিল্পে, তাদের ফ্যাক্টরিতে 11,000 লোক, অনেকের অনেক প্রতিভা আছে, সেগুলো বিকশিত হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় বাসায় সে খুব ভালো গান করছে, কেউ ভালো পিঠা বানায়, কেউ ভালো, তার রান্নার হাত ভালো, কেউ খুব ভালো নাচে, কেউ ব্রেক ড্যান্স দেয়, কিন্তু কাজের পরিবেশে এসে আসলে ম্যানুফ্যাকচারিং ইউনিটে এগুলো এক্সপোজ হয় না। তো এই তিনজনে তারা আলোচনা করে ম্যানেজমেন্টকে কিছু জানানোর দরকার পড়েনি, তারা ছোট ছোট অপারেশন থেকে ছোট ছোট ফান্ড নিয়ে এক মাসে হারমোনিয়াম কেনে, এক মাসে তবলা কেনে, তারপরে একটি চুক্তিভিত্তিক শিক্ষককে, গানের শিক্ষককে তারা নিয়োগ দেয়। সে সপ্তাহে 2 দিন এসে যারা গান করে তাদের গানের ইয়েটা দেখিয়ে দেবে। যাই হোক, গানের শিক্ষককে নিয়োগ করার সময় তার আগে তারা প্রতিভাগুলোকে আস্তে আস্তে ফ্লোর লেভেল থেকে, ইউনিট লেভেল থেকে বিভিন্ন ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে কালেকশন করে ডাটাবেস তৈরি করে ফেলে। পরবর্তীতে যখন এই শিক্ষক নিয়োগ হয় তখন ম্যানেজমেন্টের কানে দেয় যে এই উদ্দেশ্য নিয়ে আমরা এটা করছি, কিন্তু বাই ডকুমেন্ট তারা সেটার পলিসি, সেটা কিভাবে কার্যক্রম করবে, কে এটার দায়িত্বে থাকবে, কে নিবে, কিভাবে হবে, এর মেকানিজম কি হবে, এটা তারা করে ফেলেছে। কিন্তু ম্যানেজমেন্ট যখন জানতে চায় তোমরা এটার জন্য শুধুমাত্র এই একটা কাগজে নিয়ে আসলে এই ধরনের টাকা লাগবে, তোমাদের প্রপোজাল কি বা তোমাদের পলিসি কিভাবে কি হবে, তাহলে এটা কি করতে কি হয়, তখন তারা যখন ফাইল থেকে আস্তে করে তাদের পলিসি, এসওপি সবকিছু কিভাবে তৈরি করেছে, কে কোনটা দায়িত্ব, কে কিভাবে ইয়ে করবে, তাতে মেইন স্ট্রিম কাজে কোনো অসুবিধা হবে না, যখন তারা দিল ওটা দেখাতেই ম্যানেজমেন্ট বলে বসে, মালিক বলে বসে, না ওই পার্ট টাইম শিক্ষকের দরকার নেই, তাকে ফুল টাইম রেখে দাও। না স্যার, প্রথমে আমরা পার্ট টাইম দিয়ে শুরু করি, পরে দরকার পড়লে অন্য আরেকজন লোককে আবার পার্ট টাইম নিব, সে হয়তো ইনস্ট্রুমেন্টটা বাজাবে। এভাবে আমরা তো সবকে নিয়োগ করতে পারবো না, পার্ট টাইম বেসিসে আমাদের চলবে। দেখেন, এক্ষেত্রে মালিক প্রপোজাল দিলেও তারা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু তারা সূক্ষ্মভাবে এইসব জিনিস তাদের মাথায় আগে থেকে গাঁথা ছিল। এবং এই কালচারাল ক্লাবে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। ছোট যে পরিসরে কাজ শুরু করেছিল না, তখন পরবর্তীতে অনেক লোকের আনাগোনা হয়, তবে যাতে মেইন অপারেশনের কাজে অসুবিধা না হয় ওই জন্য তারা রুটিন ওয়াইজ ডাক দিয়ে 3 জনকে ডাক দিল, তাদেরটা শেষ হলো, তাদেরকে পাঠিয়ে দিয়ে পরের 3 জন, এভাবে তারা কার্যক্রম করতে থাকে। এবং এর ফলস্বরূপ যে জিনিসটা হয়, তারা ছোট কালচারাল প্রোগ্রামও করে ফেলে নিজের শিল্পীদের, সেটা ভিডিও করে যখন অন্যান্য ফ্লোরের যে ডিসপ্লে আছে, ডিসপ্লের ভিতরে লাঞ্চের টাইমে দিয়ে দেয়, এবং লাঞ্চের টাইমে যখন ক্যান্টিনে সবাই খাচ্ছে তখন বড় পর্দায় যখন প্রজেক্টর দিয়ে এই প্রোগ্রামগুলোর যে ভিডিওটা, এই ভিডিওগুলো যখন শো হয়, তখন আস্তে আস্তে প্রতিভা বের হয়ে আসতে থাকে। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে এই সেক্টরের যে যারা রেগুলেটরি বডি, সেন্ট্রাল বাংলাদেশের যারা রেগুলেটরি বডি, যে অ্যাসোসিয়েশন এই শিল্পের জন্য শিল্পী আহরণের প্রোগ্রাম চালু করে, এবং রফিকদের এই যে প্রতিযোগী, সে প্রতিযোগী বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে। ইন্ডিয়ান আইডলের মতো কিছুটা সে তখন কমার্শিয়ালিও বিভিন্ন ইয়ে করতে থাকে। তাহলে যে টিমটা এটার গোড়াপত্তন করেছে, সে টিমটার মনের অবস্থা বোঝেন। এটার গল্প এখানেই শেষ না। এই কালচারাল ক্লাবটা হয়ে ওঠে একটা ভালো স্পিরিটের জায়গা। এই কালচারাল ক্লাবে যখন ওয়েলফেয়ার অফিসাররাও বসে থাকতো, তারা আশেপাশের সবার সাথে, শ্রমিকদের সাথে কথা বলে টোটাল কোম্পানির পালস বুঝতো, কোথায় কি হচ্ছে বুঝতো, কোথায় কোন ধরনের গ্রিভেন্স হচ্ছে সে জিনিসটাও বুঝতো। সুতরাং গ্রিভেন্স হ্যান্ডেলিং এ এক নতুন মাত্রা যোগ হয়। এই সোর্সের
ডাটাটা তারা নিয়ে পরে ইনভেস্টিগেশন করে তাদের গ্রিভেন্স হ্যান্ডেলিং এ করে ইন্ডাস্ট্রিটাকে একটি ভালো জায়গায় নিয়ে যায়। তাহলে একটা কালচারাল ক্লাব সে জায়গায় ইনভেস্ট তাদের প্রতি মাসে কত হয়েছে জানেন? এই আমি প্রথমে হারমোনিয়াম, গিটার এগুলোর খরচটা বাদই দিলাম। প্রতি মাসে তাদের সর্বসাকুল্যে খরচ হয়েছে 5,500 টাকা, তার বেশি না। এটা একটা বিজনেসের জন্য এমন কি যে জায়গায় 11,000 লোক কাজ করে, কিন্তু রেজাল্টটা কত বড়। সুতরাং সামান্য উদ্যোগ যদি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের দ্বারা সম্পন্ন হয়, সুদূর প্রসারী চিন্তাকে মাথায় রেখে এবং ভালোভাবে পরিচালিত হয়, তাহলে এটা থেকে অনেক বড় ফল আসতে পারে। আর সব ফল যে ভিজিবল হবে তা না, ইনভিজিবল, ইনট্যাঞ্জিবল বলে একটা কথা আছে। সুতরাং আমাদের নিজ নিজ জায়গায় নিজ নিজ সিচুয়েশনে কি সম্ভব, আমরা যদি সেটা একটু ভিন্নভাবে করি, এটা বিজনেসে ভ্যালু অ্যাড করবে। ধন্যবাদ, সাথে থাকুন।